ইলিয়াস, সব শিক্ষার্থী হল ছেড়েছেন কিনার ক্যাম্পাসের সার্বিক চিত্র আমাদের জানাবেন। বেশিরভাগ শিক্ষার্থী হল ছেড়ে যায়নি, অর্থাৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে তাদেরকে বহিরাগত দিয়ে হামলা করিয়ে তাদের হল থেকে নির্দেশনা, সেটি হাস্যকর এবং তারা কোনোভাবেই সেই নির্দেশনা মেনে নিতে পারছেন না, যার কারণে অর্থাৎ হল থেকে নির্দেশনার প্রতিবাদে কেয়ার মার্কেটের সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করেছেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু তারা এই কেয়ার মার্কেটের সামনে জড়ো হন এবং তারা কিন্তু সেইখানে রাস্তার পাশে অর্থাৎ রাস্তার মাঝখানে বসে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা হল ত্যাগ করবেন না। আমরা দেখেছি যে সকাল অর্থাৎ ভোর থেকে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হল থেকে কিছু কিছু শিক্ষার্থী বাড়ির উদ্দেশ্যে গেলেও বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা রয়ে গেছেন। তারা বলছেন যে তাদের হল ত্যাগের নির্দেশনা সেটিকে কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং তাদের যে যৌক্তিক দাবি ছিল সেই দাবিকে প্রশাসন না মেনে অর্থাৎ তাদের উপরে উল্টো হল ত্যাগের নির্দেশনা সেটি কোনোভাবেই কাম্য নয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং ক্যাম্পাসে তারা 4 দফা দাবি জানিয়েছেন। এই যে হল ত্যাগের নির্দেশনা, হল ত্যাগ আপনারা তো হল ত্যাগ করেননি, অর্থাৎ কি কারণে করেননি এবং আপনাদের উপর যে গতকাল যে হামলাটি হয়েছে সেটি কি আসলে যুক্তিযুক্ত ছিল কিনা? সেই হামলাটি অবশ্যই যুক্তিযুক্ত ছিল না এবং এটা ছিল পরিকল্পিত হামলা। যেহেতু আমাদের এই কাউন্সিল আমাদের যে দাবি ছিল বা আমাদের কম্বাইন করার যে দাবি এতদিন 36 দিন ধরে ছিল, সেটাকে সুষ্ঠুভাবে আমাদের জন্য কোনো ধরনের ফলাফল তারা বের করতে পারেননি বিধায় তারা আমাদের উপর অপপ্রয়োগ করে, বহিরাগতদের দ্বারা চাপ প্রয়োগ করে এবং বিভিন্নভাবে টালবাহানা করে আমাদেরকে এখন হল ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা হল ছাড়ছি না ইনশাল্লাহ এবং সবাই আমরা হলে অবস্থান করছি। আর আপনি এখন দেখতে পাচ্ছেন যে হলের সবাই বের হয়েছে, ছেলে মেয়ে উভয় সবাই বের হয়েছে। আমরা এই কম্বাইন্ডের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এবং এটার একটা সুষ্ঠু সমাধান বের না হওয়া পর্যন্ত, এটা গত 60 বছর ধরে চলে আসা একটি সমস্যা। বিভিন্ন সময় রাজনৈতিক কারণে এটা কখনো এর কোনো সুষ্ঠু সমাধানে আসতে পারেনি। এখন যেহেতু রাজনীতি নেই ক্যাম্পাসে, তাই এখন আমরা যদি দেশের লাইভস্টক সেক্টরের কথা চিন্তা করি কিংবা আমাদের যারা ফিল্ডে জব করছে, উভয় ফ্যাকাল্টি থেকে যারা ফিল্ডে জব করছে তাদের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এটা কম্বাইন্ড হওয়াটা জরুরি। একজন মানুষ শুধুমাত্র চিকিৎসা বা শুধুমাত্র ম্যানেজমেন্ট জানলে আলটিমেটলি ফিল্ড সেক্টরে জব করাটা কঠিন হয়ে পড়ে। আর দেশের মানুষের জন্য আপনি দেখতে পাচ্ছেন গত ফ্যাকাল্টির জন্ম হয়েছে 60 বছর 61 বছর হয়েছে, কিন্তু এখনো কি দেশে দ্রব্যমূল্যের দাম কমেছে? এখনো পর্যন্ত মাংস, মুরগি এগুলোর দাম হচ্ছে যে অস্থিতিশীল এবং গরিবদের জন্য বা মধ্যবিত্তদের জন্য সেটা ধরাছোঁয়ার বাইরে। সুতরাং এই ফ্যাকাল্টি দুই ফ্যাকাল্টি আলাদা তাদের যে কার্যক্রম চালিয়ে কি উন্নতিটা করেছে, আর সেটার জন্যই আমরা যেহেতু এখন কম্বাইন করতে চাচ্ছি, সেখানেও যে তারা কোনো সমাধান দিতে পারছে না এবং এই ধরনের একটা ন্যাক্কারজনক সমাধান তারা দিল, এটা আমরা কখনোই মেনে নিব না। তিনি বলছিলেন যে তাদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে উল্টো তাদের উপরে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে প্রশাসন, অর্থাৎ সেই বিষয়টিকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমরা দেখেছি যে ভোর থেকে কিছু নারী শিক্ষার্থী তারা হল ত্যাগ করলেও বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এখনো পর্যন্ত হলে অবস্থান করছেন এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে 12 ঘন্টার মধ্যে তাদের যে 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবি যদি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ না করে অর্থাৎ দাবি যদি মেনে না নেয়, তাহলে তাদের যে অবস্থান সেটি কিন্তু আরো সুদৃঢ় হবে এবং তারা কিন্তু সকল রাস্তাঘাট কিন্তু বন্ধ করে দিবেন এবং তাদেরকে কোনোভাবেই হল ত্যাগ করার যে নির্দেশনা সেটি কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং তারা হল ত্যাগ করবেন না, সেটি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু দায়সারাভাবে আমাদেরকে উত্তর দিচ্ছেন। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন চলমান রয়েছে তা নিয়ে সর্বশেষ।